বন্ধুরা দেখেন আমি অনেকক্ষণ ভেজে নিছি আর উপর থেকে তেল ভেসে উঠছে। তাহলে আমার কচুর শাকটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। তো যারা কচুর শাক খেতে ভয় পান, যে গলা চুলকাবে বা খেতে পারেন না, এভাবে আপনারাও খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমে ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি বানাবো কচুর শাক। দেখেন দুবাইতে কচুর শাক নিয়ে আসছি। তো কচুর শাকটা আমি মাছ ছাড়া বাগার দিব। তো কিভাবে বাগার দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন কচুর শাকটা বানিয়ে নিই। তো বন্ধুরা কচুর শাকটা আমি এইভাবে কেটে নিব। আর কচুর শাকের পাতা আমি ফেলবো না, পাতা সহই দিয়ে দিব, কারণ এগুলো কচি পাতা, নরম। তো এইভাবে কেটে নিব আমি সবগুলো কচুর শাক। তো বন্ধুরা কচুর শাকটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আর কচুর শাকের সাথে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, কাঁচা রসুন এবং কি কাঁচা পেঁয়াজ। তো আমি সবকিছু দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবকিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কচুর শাকটা সিদ্ধ করে নিব। বন্ধুরা এখন ঢাকনা খুলে কচুর শাকটা দেখে নিব। আর দেখেন সেদ্ধ হয়ে একেবারে অল্প একটু হয়ে গেছে। আর আপনারা চাইলে এভাবে সেদ্ধ করে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। কচুর শাক অনেকভাবে রান্না করা যায়। যদি আপনারা দেখতে চান তাহলে বলবেন, আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর কচুর শাকটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব আর একটু সেদ্ধ করে নিব। তো বন্ধুরা আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এইভাবে কচুর শাকটা গলিয়ে নিব। যেহেতু আমি বাগার দিব, এই জন্য আমি এইভাবে গলিয়ে নিব। তো আমি কচুর শাকটা এইভাবে করে নিছি আর একেবারে শুকনো বানিয়ে নিছি। কচুর শাকটা একটু পানি নেই। এখন আমি কচুর শাকটা বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে আমি সবকিছু দিব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 4টে শুকনো মরিচ। আর দিয়ে দিব অল্প করে কিছু কালো জিরা। আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আপনারা শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও বাগার দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। সবকিছু দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো এগুলো। আর কালো জিরাটা দিলে অনেক সুন্দর একটা ঘেরান আসে, এই জন্য আমি দিছি। আপনারা পছন্দ না করলে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিবেন। তো আমি এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিছি। এখন দিয়ে দিব সেদ্ধ করা কচুর শাক। আর কচুর শাকটা দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব, তাহলে আর কচুর শাকের গলা চুলকাবে না। তো বন্ধুরা দেখেন আমি অনেকক্ষণ কচুর শাকটা ভেজে নিছি, কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর কচুর শাকটা যতটা তেলে ভাজতে পারেন ততটাই মজা হবে, এবং কি গলা চুলকানোর কোনো কারণই থাকবে না। যতটা ভাজবেন ততটাই মজা। তো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব এইভাবে। তো বন্ধুরা দেখেন আমি অনেকক্ষণ ভেজে নিছি আর উপর থেকে তেল ভেসে উঠছে। তাহলে আমার কচুর শাকটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। তো যারা কচুর শাক খেতে ভয় পান, যে গলা চুলকাবে বা খেতে পারেন না, এভাবে আপনারাও খেয়ে দেখবেন কচুর শাক বাগার দিয়ে। খেতে অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ফলো করে সবাই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ফুল ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।